হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আচ্ছা, গরম পড়ে গেছে তাই না? আমাদের কলকাতায় এখন 1 মাসই শীত থাকে বলতে গেলে ভালোভাবে। বাকি সময়টা ওই গরম, হালকা গরম, একটু ঠান্ডা এরকম চলতে থাকে। যাই হোক, আমরা আজকে যাচ্ছি উইনিয়ানিকে নিয়ে সকালবেলা বেরোতে। ওদেরকে নিয়ে অনেক দিন বেরোনো হয় না জানো। বাবা প্রায় 22 দিন হসপিটালে ছিল, সে সময়টা ওরা পুরো একা ছিল, তাই জন্য আজকে একটু বেরিয়েছি। চা আর ম্যাগি খেয়েছি, দেখতে তো পেলেই তোমরা। আর এখানে অরিজিৎ খাওয়াচ্ছে ডগিকে বিস্কিট। কিছুক্ষণ গল্প করতে করতে একটা ফ্রুটিও নিয়েই নিলাম। আর এই হলো গিয়ে সেই জায়গা যেখানে আমরা উইনিয়ানিকে নিয়ে আসি। এটা কিন্তু নিউ টাউনের পেছনের দিকটায়। আর ওদেরকে নিয়ে যখনই বাইরে বেরোনো হয় তখন আমার কাজ থাকে শুধু হাতে ক্যামেরা নিয়ে ক্যামেরাই করা, বাকি সব কিছু সামলায় ওরাই দুই কাকাই, সর্ব আর সৃজন। আর দাদাই তো আছেই, দুই হাতে নিয়ে ওদের চলে। আমি একদমই পারি না, কারণ ওদের জোরের সাথে আমি একদম পেরে উঠি না। আগে তাও পারতাম, এখন আরোই পারি না। তো ওই নিয়ে যায়। আমি যখন ওরা হেঁটে ক্লান্ত হয়ে যায়, শান্ত হয়ে যায়, তখন আমি নিয়ে ওদের আস্তে আস্তে হাঁটাই। বাট বাকি যে দৌড় করানো, ওদের এক্সারসাইজ করানো, ওদেরকে টাইম দেওয়া, খেলা, এগুলো কিন্তু সব ওর দাদাই একা হাতেই করে। আর ওই সৃজন আর সর্বজিৎ এরাও থাকে সাথে। আর উইনি তো একটু বড়, তো উইনি অনেকটা বোঝে, কিন্তু অ্যানির এক্সাইটমেন্ট এখনও অনেকটাই বেশি। আর অনেক দিন বাড়িতে ছিল বাবা থাকার জন্য, মানে বাবা হসপিটালে থাকার জন্য। তো এতদিন পর বেরিয়ে অ্যানি খুব এক্সাইটেড হয়ে গেছিলো আজকে। আর ওদের এই খুশি দেখে আমারও ভীষণ ভালো লাগে। চলো, ওরা বেরিয়ে বাইরে বেরোলে খায় না, আমি এটা দেখেছি। কেন রে, তোকে কি খারাপটা দেওয়া হয়? ইচ্ছা নেই। কি অবস্থায় মা খাবে তো। বসতে চায়, বসতে চায়। ছাড় ছাড়, ছেড়ে দে। ওদের কিন্তু জলও খাইয়েছিলাম বিস্কিটের সঙ্গে, কিন্তু সেইটার আর ভিডিও করা হয়নি, বিকজ জলটা আমি খাইয়েছিলাম। আর দেখো ওরা কত হ্যাপি। আর এইখানে বাড়ি ফিরে তোড়জোড় শুরু হয়ে গেছে লুচি আর আলুর তরকারির। তো লুচিটা মা বানিয়েছে, আলুর তরকারিটা আমি বানিয়েছি। তো ফুলকো ফুলকো লুচি মা বানিয়ে দিয়েছে, আর তরকারিটা হতেই আমি এটা ঘরে নিয়ে চলে আসি। আমি আর অরিজিৎ এখন আরাম করে খাবো। সকাল সকাল সকালবেলা এত ভারী ব্রেকফাস্ট করার পর দুপুরে খুব মিনিমাল খাবার দাবার খেয়েছিলাম আমরা, একদম পাতলা মাছের ঝোল ভাত। আর তারপরে বিকেলবেলা ছিল একটা ইনভিটেশন, তো সেখানে যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম। একদম ফার্স্টে ভাবছিলাম যাব না, তারপরে সবাই বলল, আমিও ঠিক করলাম না ঠিক আছে যাই। তো মা আমাকে এই শাড়িটা পরার জন্য দিল, এটা আমার শাশুড়ি মায়েরই শাড়ি, তো একদম নতুন, ওটা আমি আজকেই ভাঙলাম। আর এই দেখো অরিজিৎ এখানে খুব সুন্দর করে আমাকে কুচি ধরে দিচ্ছে। একদম নতুন শাড়ি হলে একটু একা একা কুচি ধরতে সমস্যা হয়, তখন ওরই ধরে দেয়। ইউজুয়ালিও সবসময়ই ধরে দেয়, বাট আমি যখন নিজে পুরোটা করে নিতে পারি ওকে আর আমি ডাকি না, বাট ও করে দিতে ভালোবাসে। আর এইখানে দেখো আমি এখনও রেডি হইনি, জাস্ট শাড়িটা আমি আগে পরে নিয়েছি, কারণ এরপর আমি শাশুড়ি মাকে সাজাবো। তো শাশুড়ি মাকে পুরো সাজানো হয়ে গিয়েছে। তো এখানে মা হচ্ছে কানের দুল ম্যাচ করে পড়ছে, আমি বললাম এটা পরো, ভালো লাগবে।
সুন্দর লাগছে। রেডি মোটামুটি হয়েই গেছিলো, তো চশমা পড়েছিল একটু, যে জায়গায় দরকার ছিল আমি লাস্ট ফাইনাল টাচ আপ করে দিলাম। মাকে খুব সুন্দর লাগছে, মায়ের স্কিনও ভালো, আমার দুই মায়েরই স্কিন আমার থেকে ভালো। আমার স্কিন সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে বেশি বাজে। যাই হোক, এই দেখো আমরা দুজন কিন্তু ম্যাচ করে শাড়ি পরে নিয়েছি। আমার মেকআপ চলছে, আমি পুরো রেডি হইনি। এইবার আমি ফাইনালি রেডি হলাম। রেডি হয়ে নিজেকে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক লাগছে কিনা। আর যেটা আই গেস সব মেয়েরাই করে রেডি হওয়ার পর, হাতে সময় থাকলে। মানে আমি তো চেষ্টা করি, মানে ভাবি যে রোজই ভাবি যে গেট রেডি বানাবো, কিন্তু আমার এত ল্যাদ লেগে যায়, আমি রেডি হয়েই কোনো অকেশনে চলে যাই, আমার গেট রেডিটা আর করা হয় না। আজকে ভাবলাম না, ব্লগ যখন বানাচ্ছি ব্লগে একটুখানি রাখবো, তো তার জন্যই এই একটু এদিক ওদিক করছি, দেখছি নিজেকে কেমন লাগছে। আর বলতে বলতে দেখো চলেও এসছি অনুষ্ঠান বাড়িতে। আমি বেশি কিছুই খেতে পারিনি, আমার করে খেতে ইচ্ছা করছিল না, তো আমি একটু বিরিয়ানি নিয়েছিলাম আর রায়তাটা ভালো খেয়েছিলাম, তার সাথে রায়তা নিয়েছিলাম আমি। আর এই দেখো বাড়ি ঢুকতেই দেখি লাইন দিয়ে সবাই অপেক্ষা করছে কখন আমরা খাবো। এখন বিক্কু দেবো, তারপর ওরা খাবে। তারপরে আবার একটু আমরা বেরিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্ক কিনতে, আর তার সাথে মশলা কোল্ড ড্রিঙ্ক বানাবো, তো ওই তার জন্য মশলাগুলো কিনতে, আই মিন জলজিরা হাজমলা এগুলো কিনতে। তো এইগুলো সব কিনে নিয়ে তো আমরা বাড়ির দিকে আবার রওনা দিলাম। আর কোল্ড ড্রিঙ্কসটা খুব দরকার ছিল, আর ওখানে খুব হাজমালা খুঁজছিলাম, আশেপাশে কোথাও হাজমালাও পাচ্ছিলাম না, তাই আবার একটা দোকান থেকে এই থামস আপ আর জলজিরা হাজমলা এগুলো সব নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পর অ্যাজ ইউজুয়াল অরিজিতের কাজ হচ্ছে। আমার যদি খুব চুল অনেক কাটা ক্লিপ দিয়ে বাঁধা থাকে তো চুলটাও খুলে দেয়, তো আজকে নর্মাল ছিল। আর হচ্ছে পিন আপটাও খুলে দেয়, যেটা পিন করা থাকে শাড়িতে, তো সেটাও খুলে দেয়, তো সেটাই ও করে দিচ্ছিল। আর ও খুলে দেওয়ার পর প্রত্যেক দিন এটাই হয়, ও বাড়ি এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশন আপ হয়ে কম্পিউটারে বসেও যায়, বাট আমি তখনও দেখতে থাকি, শাড়িটা পরে এদিক ওদিক ঘুরতে থাকি। তো আজকে আর শরীরে অতটা শক্তি ছিল না, বাট ব্লগ বানাবো বলে একটুখানি শাড়িটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। শাড়িটা সত্যি খুব সুন্দর, শাড়িটা যদিও আমার না, মায়ের, আগেই তোমাদের বললাম, বাট আমার খুব পছন্দ হয়েছে। আর এইখানে দেখো ওই যে সব মশালা কোল্ড ড্রিঙ্কস বানাবার সব জিনিসপত্র কিনে এনেছিলাম, ওগুলো দিয়ে সমস্ত কিছু মশালা কোল্ড ড্রিঙ্কস আমি বানিয়ে নিয়েছি অলরেডি। এবার খাবো। কিছুই না, আমি একটু জলজিরা, একটু বিট নুন আর ব্যাস এইটুকু দিয়েই আজকে বানিয়েছি। অন্যদিন জলজিরাটাও হাজমলাটাও গুঁড়ো করে দিই, বাট আজকে আর দিইনি। তোমারটা একটু মশলাটা বেশি হয়ে যেতে পারে। ও হ্যাঁ, আর একটু লেবুর রসও কিন্তু দিয়েছিলাম, পাতি লেবুর রস এই মশলা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে। আর হাজমলাটা দিইনি কারণ ওটা শুধু খাবো বলে। তো চলো আজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে খুব বেশি করে জল খেও।